শোনা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার, আমি শুনে যাচ্ছি। আচ্ছা চলো, আমরা গানটার কোথায় ছিলাম? তাহলে আমরা যদি মনে মনে হারিয়ে যাই তাহলে কি তার কোনো মানা আছে? না স্যার। তাহলে আমাদের কোথাও হারিয়ে যেতে মানা নেই। মনে 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 যদি আমি কোনো ফুল দেখি, আমি এখন মনে মনে একটা ফুলের কথা ভাবছি, তো এটা কি মানা আছে কোনো? না স্যার। মনে মনে আমি মিষ্টি খাচ্ছি, মনে মনে আমি প্রয়াগরাজ চলে গেছি, সেখানে সাধুদের সঙ্গে বসে আছি, মনে মনে আমি হিমালয় পর্বতের পতাকাটা নাড়ছি, তাহলে কি মানা আছে কোনো? না স্যার। তাহলে আমরা মনে মনে যা না পাওয়া, যা আমাদের অপূর্ণতা, সবকে পূর্ণ করতে পারি, তাই না বলো? হ্যাঁ কি পারি না পারি না? পারি। তাহলে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরে এই ডানা, মনে মনে তেপান্তরের পাথার পেরোই রূপ কথার, পদ ভুলে যায় দূর পারে সেই চুপ কথার, তেপান্তরের পাথার পেরোই রূপ কথা, পদ ভুলে যায় দূর পারে সেই চুপ কথার, পারুল বনের চম্পারে মোর হয় জানা, মনে মনে। তাহলে কি কি হয়? তেপান্তরের পাথার, পাথার মানে হচ্ছে বিস্তীর্ণ জলভূমি, যেখানে অনেক জল, সমুদ্র ধরে নিতে হবে, সেইটাকে আমরা মনে মনে পার হয়ে যেতে পারি। সমুদ্রের ধারে দীঘাতে গেছি, পুরীতে গেছি, মনে মনে ভাবছি আমি ওপারে চলে গেছি, তাহলে আমরা মনে মনে সব কাজই করতে পারি, তাই না বলো? হ্যাঁ স্যার। সেই দূর দেশের পথ আমি ভুলে যাই, উপর দিয়ে মনে ডানা মেলে উড়ে উড়ে যাচ্ছি, তো তাই পারুল বনে চম্পারে মোর হয় জানা, মানে পারুল বনে যে চম্পা ফুল ফুটে আছে। সাত ভাই চম্পা জাগরে, একটা সিনেমা, একটা গল্প আছে, সাতটা ভাই ছিল। হুম। সাত ভাই চম্পা জাগরে, ওই চম্পা মেয়েটা সবাইকে জাগিয়ে দিয়েছিল, সেই ভাইদেরকে, একটা গল্প, রূপকথার গল্প। তো সেই সেই দেশে আমি গিয়ে চম্পার বনটা দেখতে পাই, চম্পা বনে, পারুল বনের চম্পারে দেখতে পাই। তারপরে সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। তাহলে সূর্য যখন পেছন দিকে আস্তে আস্তে ঢুলে পড়ে, তখন মেঘে মেঘে আমরা কল্পনা করতে পারি যে আমি এখন মেঘে হয়ে গেছি, মেঘে মেঘে উড়ে উড়ে যাচ্ছি। আকাশ কুসুম মানে অলিক কল্পনা, আকাশ কুসুম মানে অলিক কল্পনা, যা নয় তাই ভাবতে পারি। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে আমি যাই ভেসে দূর দিশে। তাহলে সাত সাগরের ফেনায় ফেনায় মিশে আমি যাই ভেসে দূর দেশে, পরীর দেশে বন্ধ দুয়ার দিহানা, মনে মনে। কোথাও বলো, কোথাও আমার, বলো। কোথাও আমার। দেখো, ছোটবেলাটা আর পাবা না, এই ছোটবেলাটা এনজয় করো, এই ছোটবেলায় গান করো, নাচ করো, খেলো, সব কিছু করো, না হলে ছোটবেলাটা আর পাবে না। গান করো, এখন বলছি গান করো। কোথাও আমার, বলো। হারিয়ে যাই নেই মানা, এই মানা, মনে মনে দিলাম গানের সুরে এই গান। মনে মনে। বলো বলো বলো, থামবে না। যখন ভুল হোক না, ধানের আমরা কেউ পাতা গায়ক নই, আমরা কেউ গায়ক নই। আমরা এখানে লেখাপড়া করতে এসেছি, সব কিছু শিখতে এসেছি, আমরা কেউ গায়ক নই, ঠিক আছে? লজ্জা ভুলে নির্দ্বিধায় গান করো, কারণ কবি এখানে বলেছে ভুলে যাই দূর পারে সে চুপ কথা, পারুল 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 যখন বনের চম্পারে মোর হয় জানা। মনে মনে সূর্য যখন অস্ত পারে, ধুলো মেঘের আকাশ কুসুম তুলি, সাঁতার সাত সাগরের ফেনা ফেনাই ফেনাই মিশে মিশে আমি আমি যাই যেই ভেসে বসে দূর দূর দিতে, দেখি, পরীর দেশে বন্ধ পরিদেশে দুয়ার দিহানা, মনে মনে। তাহলে এই গানটাই আমাদের, যদি এই গানটাকে আমরা অনুসরণ করে চলি, তাহলে আমাদের কাছে কোনো কিছুই অপাওয়া কিছু নেই। আমার মোটর সাইকেল নেই, আমার চার চাকা নেই, আমার বাড়ি নেই, এসব সবগুলো আমি মনে মনে ভাবতে পারি আমার আছে, তাই না? আমি মনে করতে পারি আমি প্লেনে উড়ে বেড়াচ্ছি, আকাশ থেকে নিচের দিকে তাকাচ্ছি, ছোট ছোট মানুষ, ছোট ছোট ঘর বাড়ি দেখতে পাচ্ছি, এগুলো মনে মনে ভাবতেই পারি তো, তাই না বলো? যেখানে আমি যেতে পারবো না সেই জায়গাটা মনে মনে যেতেও পারি। আমরা স্বপ্নে এমন জায়গায় যাই যেখানে আমরা জীবনেও যাইনি,
তাই না? সেরকমই মনে মনেও আমরা কিন্তু সব কিছুই করতে পারি। বুঝতে পারলে কবিতাটির মানে? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। হ্যাঁ, সাত ভাই চম্পা পারুল বোনের কথা আমরা কিন্তু পারুল বোনের কাছে গিয়ে জেনেও নিতে পারি। সাত ভাই চম্পার গল্পটা জানো? না স্যার। হ্যাঁ, জানো? না। একটা একটা রাজা ছিল, ওই রাজার ছেলে হয় না, বাচ্চা হয় না। তো ওই রাজা একটা গরিবের মেয়েকে বিয়ে করেছে। আগে আরও 2-3টে রানী আছে, ওদের বাচ্চা হয়নি। তো এবার এই গরিবের মেয়েটার বাচ্চা হবে। এই রানীগুলো কি করছে, একটা হাঁড়ির ভেতরে একটা করে ব্যাঙ ঢুকিয়ে রাখছে। কি ব্যাঙ ঢুকিয়ে রাখছে? কোনো ব্যাঙ। যখনই বাচ্চা হচ্ছে, ওর বাচ্চাটাকে ঘুমের মধ্যে থাকছে, ওই বাচ্চাটাকে নিয়ে মাটির তলায় রেখে দিচ্ছে, মাটির তলায় পুঁতে দিচ্ছে। আর ওখান থেকে ওখান থেকে গাছ বেরোচ্ছে, চম্পা গাছ বেরোচ্ছে, চাপা গাছ বেরোচ্ছে। আবার এই করে 7টা ছেলে হয়েছে। কটা ছেলে হয়েছে? 7টা ভাই। এক এক করে 7টা ছেলে হয়েছে, সবগুলোকে পাল্টে দিয়েছে। সবগুলোকে পাল্টে দিয়ে ব্যাঙ দেখিয়েছে রাজাকে। রাজা তো ক্ষেপে একবারে পাগল। 7 নম্বরের পরে একটা 8 নম্বর হয়েছে, যেটা কেউ জানে না। সেটা হচ্ছে পারুল, এই 7 ভাইয়ের একমাত্র বোন। সেই বোনটাকে যে যে মানে যে নার্স বা যে দাইমা আমাদের বাচ্চাটা করছে, বাচ্চাটা হওয়াচ্ছে, সে কিন্তু চুরি করে অন্য জায়গায় রেখে দিয়েছে। বুঝলে? সে বলেছে 7 নম্বর বাচ্চা হয়, 8 নম্বর বাচ্চা হয়নি। এবার ওই পারুল কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। এবার পারুল যখন ওই চাঁপা বনে আসবে, চম্পা বনে এসে 7টা ভাই গান করে করে, চোখের জল ফেলে গান করে করে এদের প্রাণ আবার ফিরে আসবে। এরা আবার মানুষ হবে। তখন রাজা ভুল বুঝতে পারবে, তার গরিব সেই রানীকে রাজ্যে নিয়ে আসবে এবং বাকি 3 রানী বা 4 রানী যেটা ছিল তাদেরকে শাস্তি দেবে। এটা হচ্ছে 7 ভাই চম্পার গল্প। তাহলে আমরা পারুল বনের সেই বনে, চম্পা বনে আমরা গিয়ে আমরা সেই গল্পটাও দেখে আসতে পারবো মনে মনে। পারবো না? পারবো। বাহ। এবার আমরা তথ্যচানের গল্প দেখবো। তুমি থাকো সঙ্গে, হ্যাঁ? বর্ষা, বর্ষা, হ্যালো স্যার। একবার গানটা গাইবে নাকি মনে মনে? হ্যাঁ স্যার। এখনই তো মজা করার সময়, এখনই তো তোমাদের মাথায় টেনশন নেই। বড় হলেই তো শুধু টেনশন চলে আসবে, আর তখন তোমরা আর কিছুই করতে পারবে না, লজ্জা ভয় চলে আসবে। তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে সব কিছু ভুলে আমাদের মনে মনে সব কিছু অ্যাচিভ করা দরকার। চলো আমরা সব জায়গায় হারিয়ে যাই। চলো আমরা এখন গানে গানে হারিয়ে যাই। চলো গানে বলো স্যার। এইটা গান বলো, কোথাও কবিতাটা গানটা বলো। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে মেলে দিলাম গানের সুরের এই ডানা, মনে মনে পান্তারের পাথার পেরোই রূপকথার পদ ভুলে যায় দূর পারে সেই চুপ কথা। পারুল বনের চম্পারে মোর হয় জানা, মনে মনে কোথাও আমার। সূর্য যখন এখানে দুটো দাগ আছে। আমি কি বলেছি? যখন দুটো দাগ থাকবে তখন আবার প্রথম লাইন থেকে শুরু করতে হয়। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলে গানের সুরে এই ডানা, মনে মনে পান্তরের পাথার পেরোই রূপকথার পদ ভুলে যায় দূর পারে সেই চুপ কথা। পারুল বনে চম্পারে মোর হয় জানা, মনে মনে। এবার সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি, 7 সাগরের ফেনায় ফেনায় মিশে আমি যাই ভেসে দূর দিশে, পরীর দেশে বন্ধ দুয়ার দিহানা, মনে মনে
মনে এ এই গানটা কোনোদিন শোনোনি? স্যার শুনেছি। এবার আমরা পড়বো এক বিকলাঙ্গ তত্ত্বচানের তত্ত্বচানের অ্যাডভেঞ্চার। এখানে দুজনের নাম আমরা পাবো, তত্ত্বচান আর ইয়াসুকি চান। তত্ত্বচান আর ইয়াসুকি চান। এই গল্পটা হচ্ছে আসলে জাপানি গল্প। কোন গল্প? কোন দেশের গল্প? জাপান দেশের গল্প। ওই জন্য নামগুলো এরকম। জাপানের গল্প তো ওই জন্য নামগুলো এরকম। জাপান দেশের লেখকের নাম তেতসুকো ইয়ানাগি। তো তেতসুকো ইয়ানাগি। তো দেখতে পাচ্ছ এখানে একটা ছবি, গাছে উঠছে, একটা মই দিয়ে মেয়েটা তাকে গাছে তোলার চেষ্টা করছে, তাই না? হ্যাঁ। এই যে আমরা দেখলাম যে তেতসুকো ইয়ানাগি ইনি একজন বিখ্যাত টেলিভিশন আর্টিস্ট, মানে টিভিতে কাজ করতো। হ্যাঁ, তার ছোটবেলায় জীবনীটাকে লিখেছেন তত্ত্বচান বলে গল্পে বইয়ে। এটা জাপানি ভাষায় রচিত হয়েছে। তত্ত্বচান মানে হচ্ছে ছোট্ট খুকু। তত্ত্বচান মানে কি? ছোট্ট খুকু। ছোট্ট খুকু, তোমার মতো ছোট্ট খুকু। চলো এবার আমরা দেখি। স্কুলের হল ঘরে বলো, রিডিং পড়বো? পড়ো একটু। রিডিং পড়বো? হ্যাঁ স্যার বলছি। স্কুলের হল ঘরে তাঁবু খাটানোর 2 দিন পরে ঘটনাটা ঘটেছিল। সেদিন তত্ত্বচান ইয়াসুকি চানের ওর গাছে ওঠার নেমন্তন্ন জানিয়েছিল। সে কথা দুজনের বাবা মা কেউ জানতো না। তাহলে ব্যাপারটা হচ্ছে কি বলতো, এই গল্পটায় আমরা দেখতে পাই প্রত্যেকটা শিশুর একটা করে কি আছে? গাছ আছে। প্রত্যেকটা শিশুর একটা করে গাছ আছে। সেই গাছে সুন্দর সুন্দর ডালে বসে তারা যখন স্কুলে ছুটি থাকে বা স্কুলে যখন টিফিন থাকে সেখানে বসে পা দুলিয়ে দোল খায়, দোলে দোলে করে। হ্যাঁ, তাহলে একদিন ইয়াসুকি চানকে তত্ত্বচান নেমন্তন্ন করলো। বললো যে তোমার তো গাছ নেই, আমার গাছে চাপবে। কার গাছ নেই তাহলে? ইয়াসুকি চানের কোনো গাছ নেই। ইয়াসুকি চান গাছ নেই, কোনো গাছ নেই। চলো তোমাইতে সবার একটা জায়গার নাম। তোমইতে সবার একটা গাছ, সবাই একটা করে গাছ ছিল। তোমই একটা জায়গার নাম। আচ্ছা, তোমইতে সবার একটা করে গাছ ছিল, মানে স্কুল চত্বরে যে গাছগুলো ছিল ছেলেমেয়েরা প্রত্যেকে একটা করে দখল করে নিয়েছিল। এটা আমার গাছ, কেউ চাপবি না, এরকম ভাবে দখল করে নিয়েছিল। এই গাছটা একজন দখল করলো, এখানে আর একটা গাছ আরেকজন দখল করলো, প্রত্যেকে একটা করে নিয়েছিল, দখল করে নিয়েছিল। সবাই যে যার নিজের গাছে চড়ত। তত্ত্বচানের গাছটা ছিল বেড়ার কাছে। যে গাছটা কুহুনবুৎসুর দিকে চলে গেছে। তাহলে এই একটা রাস্তা চলে গেছে, এখানে স্কুলের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, এদিকে হচ্ছে কুহুনবুৎসু। কি কুহুনবুৎসু? এই রাস্তাটা কোন দিকে গেছে? কুহুনবুৎসুর দিকে গেছে। এখানে একটা গাছ আছে, এইটা হচ্ছে তত্ত্বচানের গাছ। তারপরে
ঠিক তার ধারেই সবাই যে বেশ বড় এটা একটা গাছ। বেশ গাছের বড় সম্বন্ধে একটা বর্ণনা দাও, গাছ। পরীক্ষায় পড়বে, তখন বলতে হবে গাছের গাটা পিছল, মানে গাটা চিকন। কি কিন্তু তুমি যদি আচ্ছা একটু কায়দা করে একবার উঠে পড়তে পারো, তাহলে দেখবে মাটি থেকে 6 ফুট উঁচুতে একটা ডাল। তাহলে গাছটা কেমন? চিকন, মানে গা একদম পরিষ্কার। আর এইভাবে 6 ফুট উঁচুতে একটা ডাল। কত ফুট উঁচুতে? 6 ফুট। 6 ফুট উঁচুতে ডাল। এমন ভাবে ভাগ হ্যাঁ হয়ে গেছে যে তার উপর চললে বেশ একটা দড়ির দোলনায় চেপেছি বলে মনে হয়। তাহলে এখান থেকে এমন ভাবে এইখান থেকে হবে। গাছের আর একটা ভাগ চলে গেছে, এখানে চাপলে মনে হবে আমরা দড়ির দোলনায় চেপেছি। কি মনে হবে? আমরা দোলনায় চেপেছি। সেখানে উঠে তত্ত্বচান প্রায়ই টিফিনের সময় বা ছুটির পর নিচের লোকজন আর উপরের আকাশটাকে দেখে। তাহলে ওইখানে চেপে কি দেখে? নিচের লোকজন আর উপরের আকাশটাকে। তত্ত্বচান মেয়ে না ছেলে? ছেলে মেয়েরা কি? তত্ত্বচান মেয়ে না ছেলে? মেয়ে না ছেলে? মেয়ে। তত্ত্বচান হচ্ছে খুকু, মানে মেয়ে। তো এই মেয়েটা কি করে? ওই গাছের ওখানে দোল খায়, একবার আকাশটাকে দেখে, ইস কি সুন্দর নীল আকাশ। আবার নিচে দিকে দেখে সবাই লোকজনকে। রাস্তা দিয়ে লোক যায়, রাস্তার ধারে। কোন রাস্তার ধারে? কোন বুৎসুর রাস্তার ধারে। কোন রাস্তার ধারে? কুহন বসু রাস্তার ধারে। কোন বুৎসুর? বুঝছু। কখন গাছে চাপে? টিফিনের সময়। কখন গাছে চাপে? হাত ছুটির পরে এবং টিফিনের সময়। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, বাকিদেরকে একটু দেখি। হ্যাঁ ঠিক আছে স্যার। শিবম বলো, শিবম। শিবম, 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 শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। এই তত্ত্বচানের অ্যাডভেঞ্চার গল্পটার লেখকের নাম কি? তেতসুকো ইয়াসুকি কুরোনাগি। তেতসুকো কুরোয়ানাগি। কোন দেশের লোক? হ্যাঁ, জাপান দেশের লোক। জাপান দেশের গল্প স্যার এটা। তাহলে তত্ত্বচান একটা মেয়ে আর ইয়াসুকি চান হচ্ছে একটা ছেলে। ইয়াসুকি চানটার পাটায় পোলিও অসুখ আছে। পোলিও মানে কি বলতো? খোড়া। পাটা এরকম সোজা নয়, এরকম বেঁকা হয়ে গেছে, পাটা ছোট হয়ে গেছে, হাঁটতে পারে না। পোলিও দেখেছো না? এক একজন হয় এরকম। হ্যাঁ দেখেছো পোলিও রোগী? হ্যাঁ, পোলিও অসুখ আছে এরকম ছেলে মেয়ে দেখেছো কারোকে? ছেলে মেয়ে না স্যার, আমাদের এখানে কোনো ছেলে মেয়ে নাই। আচ্ছা, কোনোদিন দেখোনি? না স্যার, না। যাই হোক, ছেলেমেয়েরা মনে করতো গাছগুলো তাদের নিজের সম্পত্তি। কেউ ফলের যদি আর কারো গাছে চড়তে চায়, তাহলে তাকে গিয়ে বনি ভাবে বলতে হতো, আমি একটু ভিতরে আসতে পারি? ইয়াসুকি চানকে পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল বলে ওর কোনো নিজস্ব গাছ ছিল না। তাহলে ইয়াসুকি চানের কোনো নিজস্ব গাছ ছিল না। কেন ছিল না? পোলিও ছিল। মানে মানুষের পাটা তো এরকম সোজা হয়, সুন্দর হয় এরকম পাটা, কিন্তু ওর পাটা ছিল কি একটু বাঁকা ছিল। ওর পাটা এরকম ভাবে ওপর দিকে উঠে থাকতো, বাঁকা, বসতো না। হ্যাঁ, একটু বাঁকা ছিল, পোলিও অসুখ। আর ওই পাগুলো ছিল সরু সরু। সেই জন্য তত্ত্বচান ওকে ওর গাছে নেমন্তন্ন করেছিল। এই কথাটা অবশ্যই ওরা কাউকে বলেনি, কারণ শুনলেই সবাই খুব ঝামেলা করবে, তা ওরা জানতো। বাড়ি থেকে বেরোনোর সময় তত্ত্বচান মাকে বলেছিল ডেনেজফুতে
ইয়াসুকি চানের বাড়িতে যাচ্ছে মিছে কথা বলেছিল বলে ও মায়ের মুখের দিকে তাকাতে পারছিল না, তাই ও জুতোর ফিতের দিকে তাকিয়েছিল। কিন্তু রকি তো যথারীতি ওর পিছনে পিছনে স্টেশন পর্যন্ত এসেছিল। তখন তখন ট্রেনে চাপা আগে তত্ত্বচান রকিকে সত্যি কথাটা বলে দিয়েছিল, দেখ আমি স্কুলে যাচ্ছি, ইয়াসুকি চানকে আমার গাছে চড়াবো নেমন্তন্ন করেছিলি বললে। গলায় টিকিটা ঝুলিয়ে তত্ত্বচান স্কুলে গিয়ে দেখলো ইয়াসুকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে, ফুলের গাছের পাশে আছে। এমনিতে কেউ কোথাও নেই, গ্রীষ্মকালে ছুটি চলছে। তো তাই ইয়াসুকি চান তত্ত্বচানের থেকে বয়সে সামান্য বড় ছিল, কিন্তু ওর কথা শুনতে মনে হতো যে বুঝি অনেকটা বড়। তত্ত্বচান দেখা মাত্র এটা মেয়ে। ইয়াসুকি চানটা একটু বড় ছিল, ছেলেটা বড় ছিল, ইয়াসুকি চানটা একটু বড় ছিল, একটুখানি ছোট ছিল। কিন্তু তত্ত্বচান এত পাকা ছিল, এত বুদ্ধি ছিল যে খুব বুদ্ধি। তত্ত্বচান অনেক বুদ্ধি, দেখে অনেক বয়স্ক মনে হতো, সে খুব বুদ্ধিমান ছিল। তত্ত্বচানকে দেখা মাত্র ইয়াসুকি চান তাড়াহুড়ো করে পাটা টেনে টেনে হাত দুটো সামনে বাড়িয়ে দিয়ে এগিয়ে এলো। ওরা যে লুকিয়ে লুকিয়ে কিছু একটা করতে চলেছে এটা ভাবতে ভাবতেই তত্ত্বচানের খুব হাসি পেল। ইয়াসুকি চান ও হি হি করে হাসতে লাগলো। এবার ইয়াসুকি চানকে নিয়ে তত্ত্বচান ওর গাছের দিকে এগিয়ে গেল, তারপর ছুট দিল দারোয়ানের ঘর থেকে একটা মই নিয়ে আসার জন্য। মানে ইয়াসুকি চান তো গাছে চাপতে পারবে না, পিচ্ছিল গাছ, আর ওর পা তো খারাপ, পায়ে শক্তি নেই, কি করে পারবে? তার জন্য একটা মই আনতে গেল দারোয়ানের ঘর থেকে। এরকম ও ভেবে রেখেছিল গত রাত থেকে। মইটা নিয়ে এসে ও গাছের উপর এমন ভাবে ঠেকিয়ে রাখলো যাতে মইয়ের মাথাটা সেই ভাগ হওয়া ডালকে ছুঁতে পারে। এবার নিজে তরতর করে উঠে গিয়ে মইয়ের মাথাটা দুহাত দিয়ে ধরে রেখে ইয়াসুকি চানকে বললে উঠলো, এবার চলো তুমি ইয়াসুকি চানের পায়ে এত কম জোর ছিল যে ময়ের প্রথম ধাপটাও বিনা সাহায্যে ওঠা ওর পক্ষে সম্ভব ছিল না। তাহলে এবার ওর পা তো শক্তি নেই, তাই ও প্রথম ধাপটাতেও উঠতে পারছে না, এত অসুস্থ, হাতে পায়ে শক্তি নেই। তত্ত্বচান পিছন ফিরে নেমে এলো, ইয়াসুকি চানকে নিচে থেকে ঠেলে দূর দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু বেচারা তো নিজেকে ছোট খাটো রোগা একটা মানুষ, ও কি মইটাকে সোজা করে রাখা যাচ্ছিল না। ইয়াসুকি চানকে তো দূরের কথা, মইটাও বারবার এই ডালে লাগা ছিল, তো ডালটা নুয়ে যাচ্ছিল। ইয়াসুকি চান ময়ের প্রথম ধাপ থেকে পা নামিয়ে চুপটি করে মাথা নিচু করে দাঁড়িয়ে এবং এই প্রথম তত্ত্বচান বুঝতে পারলো যে কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না। কোন কাজটা? ময়ে চাপার কাজটা। কোন কাজটা? গাছের ডালে চাপার কাজটা, ময়ে করে গাছের ডালে। এখন তাহলে কি হবে? কি করবে ও? ইয়াসুকি চান ওর গাছে চড়বে, ওটাই ছিল ওর ইচ্ছে, আর ইয়াসুকি চানও তাই আশা করেছিল। তত্ত্বচান ঘুরে গিয়ে ইয়াসুকি চানের মুখোমুখি দাঁড়ালো। বেচারা এত মনমরা হয়ে গেছিল যে তত্ত্বচান গাল ফুলিয়ে গোপলা হয়ে গেছিল, চোখ পিট করতে লাগলো। একটা মজার মুখ গম্ভীর করে ওকে হাসানোর চেষ্টা করলো, এমনি করছে ওর সামনে গিয়ে হাসানোর চেষ্টা করতে লাগলো। তারপর বলল,
একটা জিনিস করা যাক না। দারোয়ানের ঘরে গিয়ে ছুটতে গিয়ে ও একটার পর একটা জিনিস টেনে বের করতে লাগলো কাজে লাগানোর জন্য, কিছু পায় কিনা দেখার জন্য। শেষ পর্যন্ত একটা বাড়ি সিঁড়ির মই পেল। বাড়ির সিঁড়ির মই পেল। বাড়ির সিঁড়ির মই মানে এরকম, বাড়ির সিঁড়ির মই মানে এরকম, কাউকে ধরে থাকতে হয় না এরকম। হ্যাঁ স্যার, এইরকম এখানে ফুলো লাগানো থাকে, কাউকে ধরে ফোল্ডিং মই। ওটাতে ওই সিঁড়িটা হয়ে থাকে, কাউকে ধরে থাকতে হয় না। ওই সিঁড়িটা মই ও টেনে এলো গাছের গোড়ায়। নিজের গায়ের জোরে ও নিজে অবাক হয়ে যাচ্ছিল। মইটা সে দুভাগ হয়ে যাওয়া ডালটা প্রায় ছুঁতে পারছিল। বেশ বিজ্ঞ ভাব, বেশ জ্ঞান বুদ্ধি, বিজ্ঞ মানে জ্ঞান বুদ্ধি ভাব করে ও ইয়াসুকি চানকে বলল, এবার ভয় নেই, একটা লক করবে না, নড়বে না, মানে লড়বে না। ইয়াসুকি চান ভয়ে ভয়ে এবার সিঁড়ি মইটার দিকে তাকালো। একবার তত্ত্বচানের দিকে তাকাচ্ছে। তত্ত্বচানের সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। কেন বলতো? মইটা আনতে আনতে ভিজে গেছিল, গরমের ছুটি, গরম চলছে তখন। ইয়াসুকি চান নিজেও খুব ঘাম ছিল। ও গাছটার দিকে তাকালো, তারপর মনে মনে খুব শক্ত হয়ে ওর প্রথম পা রাখলো সিঁড়ির প্রথম ধাপে। সিঁড়ির মাথায় পৌঁছাতে যে কতক্ষণ লেগেছিল তা তারা দুজনে একজনও বলতে পারবে না। অনেকক্ষণ লেগেছিল, একটু একটু করে উঠছে। গগনে সূর্যটা তখন ওদের মাথার উপর জ্বলছে, কিন্তু ওদের সেসব কিছু দিকে ভূক্ষেপ ছিল না। দুজনের মাথাতে তখন একটাই চিন্তা, ইয়াসুকি চানকে গাছে চড়াতেই হবে। নিচে থেকে একটা করে উপরে সিঁড়িতে তুলে দিচ্ছিল। মানে এই ধাপটার এখানে তত্ত্বচান কি করছে বলতো? তত্ত্বচান এই ধাপ থেকে ওর পাটা হাতে করে এই ধাপে তুলে দিচ্ছে, আবার পাটা এই ধাপ থেকে এই ধাপে তুলে দিচ্ছে, একটা একটা করে পাগুলোকে তুলে দিচ্ছে। কে? তত্ত্বচান। কার? ইয়াসুকি চানের। আর নিজের মাথা দিয়ে ইয়াসুকি চানের পিছনটা ঠেলে দিচ্ছে। মানে এখানে ইয়াসুকি চান এটা ধরেছে, আর এইখানে তত্ত্বচান মাথা লাগিয়েছে, ঠেলছে ওকে। কি করছে? পিছনে মাথা লাগিয়েছে, হাতে করে ধরে আছে, পিছন দিকে মাথা লাগিয়েছে। মেয়েটা পিছনে মাথা লাগিয়েছে আর ছেলেটা এরকম ভাবে চাপার চেষ্টা করছে, তাই তো? হ্যাঁ স্যার। অবশেষে ইয়াসুকি চান ময়ের মাথায় পৌঁছালো। এইখানে ইয়াসুকি চান পৌঁছালো। মানে প্রচন্ড আনন্দ। কিন্তু তারপর বাকিটা যেন অসম্ভব মনে হলো। তত্ত্বচান লাফিয়ে দুভাগ হওয়া ডালে চড়ে বসলো। তত্ত্বচান তো চেপে গেল। এবার ইয়াসুকি চানকে মই থেকে ডালে নিয়ে আসবে বলে কেমন করে ইয়াসুকি চান তত্ত্বচানের দিকে তাকিয়ে রইল। তত্ত্বচানের খুব কান্না পাচ্ছিল। ও যে ভেবেছিল ইয়াসুকি চানকে ওর ডালে নিয়ে এসে কত কি দেখাবে, কিন্তু কাঁদলো না। ও কাঁদলে যদি ইয়াসুকি চানও কেঁদে ফেলে। তত্ত্বচান হাত বাড়িয়ে ইয়াসুকি চানের হাতটা ধরলো। পোলিওতে ওর আঙুলগুলো সব দলা পাকা, মানে আঙুলগুলো সোজা সোজা নয়, আঙুলগুলো গোল গোল দলা পাকা। তবুও তত্ত্বচানের চেয়ে হাতটা বড় ছিল, আঙুলের লম্বা অনেকটা। তত্ত্বচানের অনেকক্ষণ হাতটা ধরে রইল। তারপর বলল, তুমি শুয়ে পড়ো আর আমি দেখি তোমাকে টেনে তুলতে পারছি কিনা। এবার তত্ত্বচান ওকে টেনে তুলছে উপরে। বড়রা কেউ যদি এই ভয়ানক বিপজ্জনক দৃশ্যটা দেখতেন, ভাগ হয়ে যাওয়া ডালে তত্ত্বচান দাঁড়িয়ে ময়ের মাথার পেটের উপর ভর দিয়ে শোয়া ইয়াসুকি চানকে প্রাণপণ টেনে চলছে। তাহলে করতেন বড় মানুষরা হলে, এই থাম থাম থাম, চাপ পড়লো, এরকম বলতো। কিন্তু ইয়াসুকি চান তো সমস্ত আস্থা রেখেছিল তত্ত্বচানের ওপর। মানে ছেলেটা সেই তত্ত্বচানের ওপর আস্থা রেখেছিল, ভরসা করেছিল।
আর তার জন্যই তত্ত্বচান জীবনের ঝুঁকি নিয়েছিল। ওর ছোট্ট হাতের মুঠোয় ইয়াসুকি চানের হাত সমস্ত শক্তি দিয়ে তাকে টেনে তোলার চেষ্টা করছে। এক এক সময় চেষ্টা করছে এক এক টুকরো মেঘ এসে ওদের প্রখর সূর্যের তাপের হাত থেকে রক্ষা করছে। এবার এই যে টানাটানি করছে ওপরে, আর এখানে মেঘ আসছে, সে ওদেরকে রোদ থেকে বাঁচাচ্ছে। অবশেষে দুজনে গাছের ডালের ওপর মুখোমুখি দাঁড়াতে পারলো। তত্ত্বচান ঘামে ভেজা চুল মুখের ওপর থেকে সরিয়ে মাথা নিচু করে ইয়াসুকি চানকে আমন্ত্রণ জানালো। স্বাগতম। ইয়াসুকি চান গাছের গায়ে পিঠ ঠেকিয়ে, মানে এই যে ডালটা ছিল এই ডালের এখানে পিঠ ঠেকিয়ে বসলো। পিঠ ঠেকিয়ে লাজুক ভাবে হেসে বলল, আসতে পারি ভেতরে? ও তো কখনো এমন দৃশ্য দেখেনি এর আগে। গাছে ওঠার ব্যাপারটা তাহলে এরকম? বলে হাসলো। কে হাসলো? ইয়াসুকি চান। দুই বন্ধুতে বেশ অনেকক্ষণ রইলো গাছের উপর বসে বসে। ওরা নানা গল্প করলো। জানো, আমার দিদি তো আমেরিকায় থাকে। ও বলেছে ওদের নাকি টেলিভিশন বলে একটা জিনিস আছে। ইয়াসুকি চান খুব উৎসাহের সঙ্গে বলল, ও বলেছে জাপানে যখন টেলিভিশন আসবে তখন আমরা বাড়িতে বসে সুমো পালোয়ানদের দেখতে পাবো। টেলিভিশন নাকি? টেলিভিশন মানে কি? টিভি 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 টি ফর টেলি, ভি ফর ভিশন। দূরো, টেলি মানে দূরো, দর্শন দূর থেকে দেখা যায়, তাই টেলিভিশন টিভি। তাহলে তখন জাপানে টেলিভিশন আসেনি। যখন জাপানে টেলিভিশন আসবে, ইয়াসুকি চান খুব উৎসাহের সঙ্গে বলল, ও বলেছে, মানে তার দিদি বলেছে, দিদি তো আমেরিকায় থাকে, তখন বলেছে যে জাপানে যখন টেলিভিশন আসবে তখন ওরা একটা নেবে, আমার বাড়িতে বসেই সুমো পালোয়ানদের দেখতে পাবো। তাহলে কি গল্প বললো? টেলিভিশন জাপানে যখন টেলিভিশন একটা আসবে বাক্সের মতো, আমার দিদি বলেছে। ইয়াসুকি চান যে কিনা একটা মাঠেও ঘুরে বেড়াতে পারে না, তার কাছে এই ঘরে বসে বসে বাইরের পৃথিবীটাকে দেখতে পাওয়ার মানে কি যে হতে পারে তা বোঝার মতো বড় তত্ত্বচান হয়নি এখনো। ইয়াসুকি চান তো যেতে পারে না কোথাও, তো সে তো কিছু দেখতে পারে না। ঘরে বসেই যদি একটা টিভিতে সবকিছু দেখতে পায় তাহলে তার কত আনন্দ হবে? অনেক আনন্দ হবে না? হ্যাঁ স্যার, অনেক আনন্দ হবে। ও কেবল ভাবছিল একটা ঘরের ভিতরে একটা বাক্স, তার মধ্যে বড় বড় সুমো পালোয়ান। তুমি ভাবো না টিভির ভিতরে কি করে মানুষ ঢুকলো? তুমি কি ভাবো টিভির ভিতর কি করে মানুষ ঢুকলো? না স্যার। তুমি কি ভাবো টিভির ভিতর কি ঢোকা আছে? সব ঢোকা আছে আর্টিস্ট গুলো? না স্যার, আর্টিস্ট ঢোকা নাই। মেশিন, স্ক্রিনটা, মনিটরটা দেখাতে। আগে আমি ভাবতাম যে ওর মধ্যে সব ঢোকা আছে, রাম, সীতা, ভরত, হনুমান। আগে যখন ছোট ছিলাম তখন ভাবতাম। বড় বড়, তাহলে তত্ত্বচান ভাবছি বড় বড় পালোয়ান কি করে ঢুকে আছে? এটা কেমন করে হতে পারে? ব্যাপারটা হলে কি দারুণ হবে ও ভাবছিল। তখনকার দিনে আসলে কেউ টেলিভিশনের কথা জানতো না। ইয়াসুকি চানই প্রথম তত্ত্বচানকে যন্ত্রটার সঙ্গে পরিচয় করিয়েছিল। দূরে পাখির গান শোনা যাচ্ছিল, আর গাছের ডালে বসে দুটি শিশু পরম আনন্দে গল্প করছিল। স্যার, এটা অনেক পুরনো গল্প। কোনটা? হ্যাঁ, অনেক পুরনো গল্প। এই গল্পটা তোমার লেখা হয়েছে 1930-40 দিকে, আজ থেকে প্রায় 100 বছর আগেকার। 1940-এর দিকে লেখা হয়েছে গল্পটা। 1940 সাল, মানে এখন 2040, মানে 100 বছর পার। যখন টিভি আবিষ্কার হয়নি। এখন তো টিভি না, এলইডি চলে এসছে না? হ্যাঁ স্যার। তাহলে তখন কি হচ্ছিল? দূরে পাখির গান শোনা যাচ্ছিল, আর দুটো ডালে খুব মিষ্টি মিষ্টি করে দুটো ছেলে, দুটো বন্ধু গাছের মধ্যে গল্প করছিল। এই ছিল ইয়াসুকি চানের প্রথম গাছে চড়া। কেমন লাগলো গল্পটা? হ্যাঁ স্যার, ভালো লাগলো। কি শিখলাম? যে
কারোর কিছু অসুবিধা থাকলে তাকে সাহায্য করা উচিত। 1 নম্বর, যদি কারো কোনো অসুবিধা থাকে তাকে সাহায্য করা উচিত। আর খারাপ অসুস্থ বলে সে আমার বন্ধু হতে পারবে না, এটা ঠিক নয়, তাই না? না। হ্যাঁ সবসময় স্যার। মনটাকে পরিষ্কার রাখতে হবে আর নিজের জিনিস সবার সঙ্গে ভাগ করে নিতে হবে। এটা আমার বেঞ্চ, এই বেঞ্চে বসবি না, এটা নয়, সবাই মিলে এসো বসি, সবাইকেই নেমন্তন্ন জানাতে হবে বেঞ্চে বসার, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে স্যার। গুড নাইট স্যার। ওকে। হ্যাঁ শিফা বলো। শিফা, শিফা, হ্যাঁ স্যার। ডু ইউ হ্যাভ এনি অ্যাডভেঞ্চার ইন ইউর লাইফ? অ্যাডভেঞ্চার? তোমার কি কোনো জীবনে অ্যাডভেঞ্চার আছে? অ্যাডভেঞ্চার না স্যার। কোনোদিন তুমি বদমাইশি করনি? না। একদিন শিফা কি করেছে, ওর বাবা মা ঘুমিয়ে আছে, শিফা এবার ওদের যে 4 চাকা গাড়িটা আছে ওর ভিতরে ঢুকে গাড়িটা স্টার্ট দিয়ে দিয়েছে। এরকম হয়নি? না স্যার, আমাদের চারচাকা গাড়ি নেই, আমাদের মোটরসাইকেল আছে। ও, তাহলে একদিন এরকম হয়নি যে মার কাছ থেকে স্কুটির চাবিটা নিয়ে স্কুটি চালিয়ে দিয়েছে? না স্যার, আমার এখনো হাইট হয়নি চাপালিতে। কিচ্ছু করনি তুমি? স্কুলেও কোনোদিন পালাওনি? না স্যার, আমি কখনো পালাইনি। ও, তাহলে তো কি আনন্দ করলে, তাহলে কোথাও হারিয়ে যেতেই পারলে না তুমি? না, আমি মেলাতে অনেক সাবধানে থাকি, কারণ ওইখানে অনেক লোকজন থাকে। তুমি খুব সাবধানী ছেলে। এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? এই গল্পতে চেষ্টা করব সব বন্ধুকে সাহায্য করার, যার যেটা অসুবিধা আছে তাকে ছোট করে দেখে আমরা বড় হব না, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা বড় হব। এখানে একটা কুহুন বুৎসু বলে জায়গা আছে, কুহুন বুৎসু, তাই না? রাস্তাটা কুহুন বুৎসুর দিকে গেছে। কুহুন বুৎসু মানে যেখানে তপস্যা করা হয়, কুহুন বুৎসু মানে হচ্ছে যেখানে তপস্যা করা হয়। এই গল্পটা কোন ভাষার? জাপানিজ। জাপানি ভাষার। লেখকের নাম? লেখকের নাম আমার হচ্ছে তেতসুকো কুরোয়ানাগি। তেতসুকো কুরোয়ানাগি। আচ্ছা, এটা করো, 3-এরটা করো। 3-এরটা হবে পালোয়ান, জাপানের পালোয়ানদের একটা নাম আছে, কি নাম বলো তো? পালোয়ান। জাপানের পালোয়ান বলা হয় সুমো পালোয়ান। দেখেছো সুমো? না স্যার। কোনোদিন দেখোনি সুমো? না। হ্যাঁ, তাই হয়। সুমো পালোয়ান দেখতে পাচ্ছ? সুমো পালোয়ানের ছবি। হ্যাঁ। এইটা সুমো পালোয়ান, কত মোটা দেখছো? হ্যাঁ, বিশাল মোটা। এদের আবার ফাইটিং হয়। এই দেখো ফাইটিং হচ্ছে, দেখছো? জানি বলছো, এখনই বলছিলে যে এটা কি হবে? কোনটা? তারপরেরটা হবে আমার ঘর। তারপরেরটা আমার যথারীতি অন্তর্য থাকা রয় দিগিতে হস্যই। তারপরেরটা টেলিভিশনটা একে লাইসি ভয়েসি টেলিভিশন দত্তন্য। এটা উৎসাহ হস্য খন্দত্ব হ। এটা অনেকক্ষণ অনতনায়কে খ পেটকার মন্দস্বয়ে, তারপরে মধ্যাহ্ন। টেলিভিশন মানে কি? টেলিভিশন মানে টিভি। টেলিভিশন মানে দূরদর্শন। টেলিভিশন মানে দূরদর্শন।
আচ্ছা এইটা কি হবে বলো তো? কোনটা? তয় তয়কার টৌকার চা, এটা কি হবে? এটা তত্ত্বচান। ইয়েস, তত্ত্বচান হবে। চারেরটা দেখো তো, এক একটা। তত্ত্বচান এক একটা বন্ধুকে খাবার খাওয়া, বাড়িতে যাওয়া, গাছে চড়া, দোলনায় চড়ার জন্য নিমন্ত্রণ করেছিলেন। এটা আবার গাছের চারা, গাছের চড়া। গাছে চাপার জন্য, ওর নিজের গাছটা। কার গাছ ছিল? হ্যাঁ, এটা আমার তত্ত্বচানের তত্ত্বচান ছেলে না মেয়ে? নিয়ে। তত্ত্বচান হচ্ছে মেয়ে, আর ছেলেটার নাম কি? ইয়াশুয়া কি চানে? ইয়াসুয়া কি চান। কি? তত্ত্বচান ইয়াসুয়া কি চান। তারপর দুয়েরটা দেখো তো, তত্ত্বচানের গাছটা ছিল দুই একটা রাস্তার মাঝখানে, বাড়ির উঠোনে, বেড়ার ধারে, না বাগানের মধ্যে? বেড়ার ধারে। বেড়ার ধারে। তত্ত্বচান গাছের ওঠার নেমন্তন্ন জানিয়েছিল রকি, বাবা, দারোয়ান, ইয়াসুকি চানকে। ইয়াসুকি চানকে। ইয়াসুয়া কি চানকে। তত্ত্বচান মই নিয়ে এসেছিল বাড়ি থেকে, দারোয়ানের ঘর থেকে, দোকান থেকে, এটা দারোয়ানের ঘর থেকে। দারুণ। দেখো চারের পাঁচেরটা দেখো তো, ইয়াসুয়া কি চানের পোলিও, টাইফয়েড, নিউমোনিয়া, জন্ডিস ছিল। এটা পোলিও। পোলিও রুগী দেখেছো তুমি? হ্যাঁ? পোলিও রুগী না। দেখেছো? পাটা এরকম ব্যাকা না। হয়, পা দুটো এরকম ব্যাকা হয়, অনেক সরু সরু হয়, পা দুটো ব্যাকা ব্যাকা সরু সরু হয়। বেকা বেকা সরু সরু। কোনটি বেমানান? গাছ, ডাল, পাতা, রাস্তা। হ্যাঁ? কোনটা আলাদা? গাছ, ডাল, পাতা, রাস্তা। রাস্তা। এটা কি হবে? হলঘর, কলঘর, উঠোন, চিলকোঠা। উঠোন। ভেরি গুড। ঠিক আছে, আর কত কোশ্চেন দেবো? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার, গুড নাইট। ওকে। সুতপা বাগদি, সুতপা, হ্যাঁ? শুনেছো গল্পটা? শুনলে? হ্যাঁ স্যার। তুমি আমাকে কোথায় নিমন্ত্রণ করবে? আমি আমাদের ঘরে নিমন্ত্রণ করব। তত্ত্বচান ইয়াসুয়া কি চানকে কোথায় নিমন্ত্রণ করেছিল? গাছে। গাছে কি উঠতে পেরেছিল তারা? হ্যাঁ। কিভাবে উঠেছিল? মই দিয়ে। বাড়ির মই দিয়ে উঠেছিল। মইটা কোথায় ছিল? মইটা কোথায় ছিল? দারোয়ান কি গো? দারোয়ান, দারোয়ান কি জিনিস? পাহারা দেওয়া। যে আমাদের দরজা পাহারা দেয় তাকে বলে দারোয়ান। পাঁচের তিনেটা দেখো তো, সিঁড়ি, মই, তাবু, ধাপ। কোনটা আলাদা? তাবু। তাবু। সিঁড়িটাও সেই ধাপ ধাপ, মইটাও সেই ধাপ ধাপ, ধাপটাও সেই ধাপ ধাপ, শুধু তাবুটাই আলাদা। তাবুটা হচ্ছে চারকোনা। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, কোনটা আলাদা? বাংলাদেশ। না, পশ্চিমবঙ্গটা। পশ্চিমবঙ্গ একটা রাজ্য, বাংলা একটা দেশ, জাপান একটা দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র একটা দেশ, শুধু পশ্চিমবঙ্গ একটা রাজ্য। আলাদা হবে না এটা? তারপর পাঁচেরটা দেখো তো, সুমো, বক্সিং, ব্যাডমিন্টন, ক্যারাটে। সুমো একদম এই মোটা মোটা পালোয়ান দেখালাম, ব্যাডমিন্টন টি টাই টি, ক্যারাটে ইয়া হু, ক্যারাটে শিখো তুমি। বক্সিং, বক্সিং। তাহলে এখানে হবে কোনটা?
ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন। সুমো খালি হাতে, বক্সিংও খালি হাতে, ক্যারাটেও খালি হাতে, শুধু ব্যাডমিন্টন একটা লাঠিতে টুইটাই করে খেলতে হয় র্যাকেটে করে। ঘটনাটি কোনটা আগে হবে দেখো তো। গলায় টিকিটটা ঝুলিয়ে তত্ত্বচান স্কুলে গিয়ে দেখলো ইয়াসুকি চান ফুল গাছের পাশে দাঁড়িয়ে আছে, এটা হবে আগে না কোনটা আগে হবে? হ্যাঁ স্যার, এটা আগে। কত নম্বর বলো? প্রথমে 6-2 হবে, 6-2। সেদিন তত্ত্বচান ইয়াসুয়াকি চানকে ওর গাছে ওঠার নেমন্তন্ন জানিয়েছিল। তারপরে কি হলো? তারপরে ট্রেনের টিকিটটা ঝুলিয়ে নিল গলায়, নিয়ে চলে গেল ট্রেনে করে, স্কুলে চলে গেল। হ্যাঁ, তারপরে 6-3 নম্বর হবে এটা। সিঁড়ি মইটা ও টেনে নিয়ে এলো গাছের গোড়ায়। অবশেষে ইয়াসুয়াকি চান মইয়ের মাথায় পৌঁছালো, এটা হবে 4 নম্বর। 5 নম্বরে হবে উঠে এসো, এবার চলে এসো তুমি। 5 হলো। প্রথমে হবে 2-এরটা, তারপরে হবে 1-এরটা, তারপরে হবে 3-এরটা, তারপরে হবে 5-এরটা। 7-এরটা কি হবে দেখো তো? 7-এরটা পারবে? এই শব্দ জুড়ি থেকে এখানে নিয়ে বসাতে হবে। চটপট বলে ফেলো। ও বাবা, কতটা বেজে গেল, কতটা প্রশ্ন আছে আর বেশি নেই, চলো ঝটপট করো। তুমি ফাঁকাতে সবার একটা কাজ ছিল। তোমই সবার একটা করে কাজ ছিল। তাহলে প্রথমে তোমই বলবে। তত্ত্বচানের গাছটা ছিল বেড়ার ধারে। ছিল বেড়ার ধারে। ইয়াসুকি চানের ড্যাশের জন্য অসুবিধা, পোলিওর জন্য। কিসের জন্য? পোলিও রোগ দেখেছো তুমি? পোলিও রোগী? হ্যাঁ স্যার। টেলিভিশন নাকি একটা মতন, কিসের মতো? বাক্সর মতন। তুমি টেলিভিশন দেখো? তুমি টেলিভিশন দেখো? হ্যাঁ স্যার। কি দেখো? কার্টুন? হ্যাঁ। কেন কার্টুন কেন দেখো? আমি মুড়ি খেতে খেতে আর ভাত খেতে খেতে দেখি। শোনো, আমি তোমাকে বলি, খেতে খেতে কোনোদিন দেখবে না। কেন বলো তো? আমরা যখন খাবার খাই, খাবারটা এই দেখো, এই নাকের ফুটোটা আর এই মুখের ফুটোটা পাশাপাশি তো, একটাই নালা দিয়ে যায় খাবারটা। এবার কোনো খাবার যদি এই দিকে বুকের দিকে চলে যায়, তাহলে সঙ্গে সঙ্গে এই বুকের নালীটা বন্ধ হয়ে যাবে, দম বন্ধ হয়ে মরে যাবে। তো আমরা যদি কথা বলতে বলতে, তারপরে ধরো টিভি দেখতে দেখতে খাই, তাহলে ওইটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। ওই জন্য খাওয়ার সময় অবশ্যই টিভি দেখবে না। হ্যাঁ, ঠিক আছে স্যার। তার মধ্যে বড় বড় পালোয়ান। কি পালোয়ান? সুমো পালোয়ান। সুমো পালোয়ান দেখলে? দেখালাম? হ্যাঁ, মোটা। একদম মোটা মানে দেখাচ্ছি, দাঁড়াও আর একবার দেখবে নাকি? ভয় লাগছে? সুমো পালোয়ান, এই দেখো, এই দেখো শুধু সুমো পালোয়ান, দেখেছো কত বড়? হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার, গুড নাইট। ওকে, গুড নাইট। সম্প্রীত, 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 সম্প্রীত ঘুমিয়ে পড়েছে। অর্ণব, 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 হ্যালো স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। 8-এর কয়েকটা কি হবে বলো তো? তত্ত্বচান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল? ইয়া সুয়া
কি চানকে, ইয়াসুয়াকি চানকে। গাছে চড়ার নেমন্তন্নের কথা কারা জানতেন না? মা বাবারা। কারা? মা বাবারা। কোথায় সবার একটা করে গাছ ছিল? তোমই, তুমি। তোময়ে। স্কুল চত্বরে কারা গাছগুলো দখল করে নিয়েছিল? ছেলেমেয়েরা, বাচ্চারা। ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা। টিফিনের সময় বা ছুটির পরে তত্ত্বচান কি করত? গাছের ডালে চেপে আকাশ আর নিচের দিকে দেখতো। ইয়াসুকি চানের পায়ের কি অসুবিধা ছিল? পোলিও অসুখ ছিল। কি ছিল? পোলিও অসুখ ছিল। তত্ত্বচান মাকে কি বলে বাড়ি থেকে বেরিয়েছিল? ইয়াসুয়াকি চানের বাড়ি যাচ্ছি বলে। কি বলেছিল? ইয়াসুকি চানের বাড়ি যাচ্ছি বলে। ইয়াসুয়াকি চানের বাড়ি কোথায়? ডেনেন চপুতে। কোথায় বাড়ি বলো তো? ডেনেন চপুতে। চপুতে। স্কুলে গিয়ে তত্ত্বচান কি দেখলো? ইয়াসুয়াকি চান ফুল গাছের পাশে দাঁড়িয়ে। তত্ত্বচান কোথা থেকে মই সংগ্রহ করেছিল? দারোয়ানের ঘর থেকে। বাড়ি থেকে। মইয়ের মাথায় পৌঁছে ইয়াসুকি চান গাছের ওপর উঠতে পারছিল না কেন? কারণ ওর হাতে এবং পায়ে কমজোর ছিল। ইয়াসুয়াকি চান হাতটা কেমন ছিল? আঙুলগুলো কেমন ছিল? দলা পাকানো, মানে এরকম আঙুলগুলো ছিল এরকম। এরকম, বুঝেছ? আমাদের মতো লম্বা নয়। নয়টা দেখো। স্যার বলো। স্যার আমি তো 2 নম্বরে জয়েন করেছিলাম, তা আমি এত লাস্টে কেন হলাম? তুমি জানো, আমি কি করে বলবো? কি করে বলবো বলো? পিছনে চলে যাচ্ছ। আমি তো করছি না, আমি তো পড়াতেই ব্যস্ত আছি না। আচ্ছা, তত্ত্বচান উত্তর দাও। তত্ত্বচান গাছের উপর উঠে কিভাবে সময় কাটাতো? আকাশের দিকে তাকিয়ে এবং নিজে মাটির দিকে তাকিয়ে সময় কাটাতো। ছেলেমেয়েরা গাছগুলোকে কিভাবে আপন করে নিয়েছিল? যার গাছ সে সবাইকে বলে দিত যে এই গাছে কেউ উঠবি না, এই গাছটা আমার। বন্ধুকে কিভাবে গাছে ওঠাবে বলে তত্ত্বচান পরিকল্পনা করেছিল? বন্ধুকে দারোয়ানের বাড়ি নিয়ে এসে তত্ত্বচানকে ইয়াসুয়াকি চানকে গাছে ওঠাবে। টেলিভিশনের গল্প শুনে তত্ত্বচান কি ভেবেছিল? এত বড় বড় সুমো পালোয়ান কি করে ওই বাক্সের ভিতর থাকবে? এত বড় বড় সুমো পালোয়ান কি করে ওই বাক্সের ভিতর থাকবে, এই কথাটা ভেবেছিল। এই প্রথম তত্ত্বচান বুঝতে পারলো। তত্ত্বচান কি বুঝতে পারলো? কাজটা কেন সহজ ছিল না? এই প্রথম বুঝতে পারলো যে গাছের চাপাটা অত সহজ নয়। তারপরে দেখো তো, তত্ত্বচান তার বন্ধু ইয়াসুয়াকি চানকে গাছে ওঠা নেমন্তন্ন করেছিল কেন? কারণ ইয়াসুয়াকি চানের কোনো নিজস্ব গাছ ছিল না। দুই বন্ধু গাছের ওপর বসে টেলিভিশন নিয়ে কি গল্প করেছিল? বলেছিল যে আমার দিদি আমেরিকায় থাকে, আমার দাদা আমেরিকায় থাকে, ও নাকি বলেছে যে টেলিভিশন আসবে যখন, তখন টেলিভিশনে বসে ঘরে বসে ইয়াসুয়াকি চান গোটা পৃথিবীর সমস্ত কিছু দেখতে পাবে। সে বসে বসে সুমো পালোয়ানদের যুদ্ধও দেখতে পাবে। তুমি তোমার প্রিয় বন্ধুর সঙ্গে যে ধরনের গল্প করো তা নিয়ে অনুচ্ছেদ। তুমি তোমার বন্ধুকে সঙ্গে কি গল্প করো? খাওয়া দাওয়ার গল্প করো, না বেড়ানোর, না ঝগড়া করো? ঝগড়া করো বন্ধুদের সঙ্গে? না স্যার। কি গল্প করো? পড়াশোনার বিষয়ে গল্প করি। আচ্ছা,
বাড়ি বা স্কুলের কোন গাছটা তোমার একেবারে নিজের বলে মনে হয়? তোমার কি এরকম কোনো গাছ আছে টবে বা কোথাও? এটা আমার গাছ, কেউ নাড়বে না, তোমরা জল দিবে না, আমি দেবো, এরকম বলেছো কোনোদিন? না স্যার। নিজের গাছ স্যার নেই? ছিল। কি কি গাছ ছিল? গাঁদা। গাঁদা লয়, গাঁদা। গাঁদা আর গোলাপ দুটো। কি হলো, নিয়ে গাছটা কি হলো, মরে গেছে? হ্যাঁ স্যার। ছাগলে কাচুমুচু করে দিয়েছে? না স্যার, জল দিতে মনে ছিল না। এ দিদি ছি দিয়েছে ছি। যে। 9-10-টা দেখো, গাছে যদি তোমার একটি বাড়ি থাকতো তুমি কিভাবে সেখানে সময় কাটাতে? তোমার ধরো একটা গাছের উপর বাড়ি থাকলো, গাছ বাড়ি, তাহলে কি করতে? স্যার জানলার দিকে সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকতাম। তোমার গাছ বাড়িতে হনুমান চেপে যেত, পাখি চলে আসতো, ময়ূর আসতো, টিয়া পাখি আসতো তোমার বাড়ি। একটা ছেলে প্রজাপতি ধরে বেড়াচ্ছে, আর একটা ছেলে কি করেছে, সুন্দর ফুলের গাছ নিয়ে এসেছে। তো ওই ছেলেটা প্রজাপতি ধরতে পারলো না, কিন্তু ওই প্রজাপতিটা উড়ে এসে গাছের ওপর বসলো। কোনটা ভালো? স্যার ফুল গাছটা। হ্যাঁ, ফুল গাছ নিয়ে আসাটাই ভালো। ফুল গাছ নিয়ে আনলে ওখানে প্রজাপতি চলে আসবে। পতিত শব্দ লেখো, গাছ। গাছের আর কি নাম আছে? গাছ, বৃক্ষ, পাদক, শাখী, দ্রুম। গাছের অনেক নাম, গাছ, বৃক্ষ, পাদক, শাখী, দ্রুম। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। কৃত্তিকা বলো, কৃত্তিকা, কৃত্তিকা, হ্যাঁ স্যার। আজকে গল্পটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, মাটির আর একটা আর কি নাম আছে? মাটি, মৃত্তিকা, মাটি। মাটি, মৃত্তিকা, আর কি আছে? ভূমি। ভূমি। তারপরে সূর্যর আর এক নাম কি আছে? তপন, ভাস্কর, রবি। দিবাকর, রবি, ভানু। রাস্তার আর এক নাম কি আছে? পথ, পথ। সড়ক, সড়ক। সরণি। আকাশের আর এক নাম কি আছে? গগন, অম্বর, বোম, ক্ষিতি। বর্ণ বিশ্লেষণটা করে নিও, পারবে তো? হ্যাঁ স্যার। করে নিয়ে আমাকে দেখাবে। এটা হোমওয়ার্ক দিলাম, আর 12টা কি করতে বলেছে ভালো করে দেখবে। ঠিক আছে, আজকে শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই।